নমস্কার বন্ধুরা, অনুভা কুকিং ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এসেছি ক্যাপসিকামের চপ বানানো দেখাতে। যারা একঘেয়েমি ক্যাপসিকাম খেতে ভালো লাগছে না বা ক্যাপসিকাম খেতে একদমই পছন্দ করেন না, তারা এইভাবে বানালে চপটা খুবই তারা পছন্দ করবে। একবার এইভাবে বানিয়ে দেখুন। প্রথমে আমি ক্যাপসিকামগুলো লম্বা লম্বা করে কেটে নেব। আর পুরটা বানানোর জন্য কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল, দিচ্ছি গোটা জিরে, এবার দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা ভালো করে তেলে ভাজার পরে এবার দিয়ে দেব রসুন কুচি। রসুন কুচি দেওয়ার পরে ভালো করে পেঁয়াজ আর রসুনটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আদা কুচি। আদা আর রসুনটা ভালো করে এবার ভেজে নিয়ে এবার এর মধ্যে আমি একটু চিকেনের কিমা মিশিয়ে দিচ্ছি। চিকেনের কিমাটা দেওয়ার পরে এবার ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো নুন। 1 চামচ নুন দিলাম। এবার দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কুচি করে রাখা টমেটো। ভালো করে এবার সমস্ত মশলা চিকেনের সঙ্গে নেড়ে চেড়ে এবার দিয়ে দেবো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার পরে এবার দিয়ে দেবো দুটো সেদ্ধ করে রাখা আলু, ভেঙে দিচ্ছি এর মধ্যে। হাত দিয়েই আমি ভেঙে দিলাম আলুগুলো। এবার খুন্তির সাহায্যে ভালো করে আলুর সঙ্গে মশলাগুলো ভালো করে মাখিয়ে নেব। দেখুন, এই যে চিকেনের পুরটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। এবার যে বেসনের ব্যাটারটা বানাবো চপ ভাজার জন্য সেটাই তৈরি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি বেসন, দিচ্ছি নুন, হলুদ দিয়ে অল্প অল্প করে জল দিয়ে বেসনের গোলাটা আমি মেখে নেব। যারা আমার রান্না দেখছেন কয়েক মাস ধরে, সবাইকে অনুরোধ করছি যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর আমার ভিডিও ভালো লাগলে ছোট্ট একটা লাইক করে ভিডিওটা দেখতে থাকবেন। দেখুন, বেসনের ব্যাটারটা আমি গুলিয়ে নিয়েছি। এবার ক্যাপসিকামের মধ্যে ঠিক এইভাবেই পুর ভরে নেব। ঠিক এইভাবে পুরগুলো প্রত্যেকটা ক্যাপসিকামের মধ্যে ভরে নিতে হবে, ভরে নেব। আর বেসনের গোলার মধ্যে ঠিক এইভাবে ডুবিয়ে তেলের মধ্যে ভেজে নিতে হবে। আমি আগের থেকেই সাদা তেলটা গরম করে রেখেছিলাম। এই এক এক করে এবার ক্যাপসিকামের চপগুলো ছেড়ে দিচ্ছি। দেখুন, খুব হালকা জালে এগুলো আমি ভাজবো। খুব হালকা জালে এগুলো ভেজে নিতে হবে। হালকা হালকা ঝালে ভাজলে তবেই ভেতরের পুরটাও সেদ্ধ হয়ে যাবে আর ক্যাপসিকামগুলোও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখুন, এই যে ক্যাপসিকামের পুর ভরা চপ একদম রেডি হয়ে গেছে। চিকেন দিয়ে ক্যাপসিকামের পুর ভরা চপ। দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে আর ক্যাপসিকামগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। এইভাবে আপনারা বানিয়ে দিলে বানিয়ে যদি বাড়িতে দেন, বাচ্চা থেকে বয়স্ক সবাই পছন্দ করবেন আর খুবই ভালো।